চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ফরিয়াদের কুল এলাকায় অবস্থিত রাবার ড্যামে অতিরিক্ত পানি জমানোর কারণে পার্শ্ববর্তী হৈলমারা ছাড়ার বাঁধ ভেঙে প্রায় ২০ একর কৃষি জমি প্লাবিত হয়েছে। এতে পানির স্রোতে অনেক কৃষকের আমন ধানের চারা, বীজতলা এবং বিভিন্ন শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। গত বুধবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের প্রচেষ্টায় ভেঙে যাওয়া বাঁধটি সংস্কার করে পানি বন্ধ করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, রাবার ড্যাম পরিচালনা কমিটির অস্থায়ী দায়িত্বশীলদের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। তো ইতারা হন মানুষ ন দেয়, কিছু ন দেয়, ইতারা অবহেলার কারণে এটা ক্ষতি হলা আর দুইখানি জমিনের দান ঘুরিয়ে লগিয়ে পানি তুলে তালা লগিয়ে আরো মানুষের লগিয়ে আর লগিয়ে দুইখানি জ্বালা লগিয়ে। এখন বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, এটার অবহেলা আছে। অবহেলা নতাইলে এনলে অন্য পারে, এনলে মানুষের এদু মানুষের ক্ষতিগ্রস্ত অন্য পারে, এনলে অতীত হনদিন এনলে ঘটনা নয়, এনারা প্রথম দেখি দিয়ে ফুল ভাঙার কারণটা হইল জানি যে গোদাটা ভাঙছে, গোদাটা বাঁধার কোনো সই করা দেন নেই, গোদা ভাঙি এ পানি এনে ডলে না দিয়ে এখন ক্ষতি তো এনে বিলের মধ্যে সমস্ত খেতি খোলা মানুষের লক্ষ লক্ষ নিয়ে ক্ষয়ক্ষতি কিন্তু খেতি খোলা বিভিন্ন খেতি খোলা ব্যাজ্ঞান ফুরিয়ে নহনি মানুষের ব্যাগ শেষ ডংটি গিয়ে। এদিকে রাবার ড্যাম পরিচালনার দায়িত্বে থাকা হোবাইবুর রহমান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মতে রাবার ড্যাম ফুলানো হয়েছে। পাড় ভাঙার খবর পেয়ে লোকজন পাঠিয়ে মেরামত করা হয়। দায়িত্ব পালনে অবহেলার কথা অস্বীকার করে তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। তবে পাড় ভেঙে পানি জমিতে প্রবেশ করায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভেঙে গেছে, হ্যাঁ, তো পান্ডা ভাঙানোর কারণে আবার সাথে সাথে আমরা লোক পাঠাইছি এখানে প্রায় 10-20 জন, হ্যাঁ, ওরা রাত্রে ক্লিয়ার করছে। ক্লিয়ার করার পরে আবার ওই নিচের একটা লিক ছিল, ওই লিকের কারণে ক্রমান্বয়ে এটা বারবার বড় হয়ে যায়। হ্যাঁ, বড় হওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা পানিটা এখনো ক্লিয়ার করতে পারিনি। হ্যাঁ, হবে, অনেক ক্ষতি হবে, এটা তো আসলে আমি জানবো না, যেহেতু এদেরতে জিজ্ঞেস করলে জানবো আর কি। আমাদের দায়িত্ব কি অবহেলা আছে, যারা আমাদেরকে বলো কি অবহেলাটা আমাদের আছে। আমরা যদি সে গতকালকে আসরের টাইমে বানটা শক্ত করে দিয়ে গেছি, তো পানি যদি ব্যাঙ্কে যায়, এটা কি আমাদের অবহেলা হবে নাকি এটা অ্যাক্সিডেন্ট হবে, এটা বলেন। ক্ষয়ক্ষতির বিষয়ে এদেরকে আপনি না, এটা তো আমাদের কাছে আসেও নেই, আমরা জানিও না ক্ষয়ক্ষতি বিষয়ে কি বলছে বা কি হয়েছে, এটা আমাদেরকে বলেনি। এদিকে খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পানি নেমে যাবার পর বীজ ও চারা প্রয়োজন হলে কৃষকদের সরবরাহ করার চেষ্টা করবেন বলে জানান এই কর্মকর্তা। প্রায় 20 একর জমিতে এই পানিটি ওভারফ্লো হয়েছে। তো এখানে পানিটি নেমে যাওয়ার পরপরই যদি আমাদের বিকল্পভাবে যদি কোথাও বীজ বা চারা থাকে, সেগুলো আমরা কৃষকদের সরবরাহ করার চেষ্টা করব। একই সাথে একটু বলে রাখি, রাবার ড্যাম পরিচালনা কমিটি এবং তাদের যে রাবার ড্যাম ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণ হচ্ছে এলজিডি থেকে নির্মিত হয়েছে এবং উপজেলা সেচ কমিটির সদস্য সচিব বিএডিসি ক্ষুদ্র সেচ উনি এটা দেখেন। তারপরও কৃষক যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকদের কীভাবে পুনর্বাসিত করা যায় সে বিষয়ে আমরা উপজেলা কৃষি অফিস কাজ করব।